এশিয়া কাপের আলোচনা সভা যদি ঢাকায় হয় তাহলে সেটাকে বয়কটের ডাক দিয়েছিল ভারত, এবং তার সাথে সাথে হাত মিলিয়েছিল হচ্ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান। কিন্তু বাংলাদেশে বর্তমান বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তিনি কিন্তু সেটাকে সম্ভব করে দেখিয়েছেন এবং আহ, ভারত পাকিস্তান ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এবং ওমানকে আহ, এশিয়া কাপের যে আলোচনা সভা ওটাতে আসার জন্য বাধ্য করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বিপ্লব, সরি আমিনুল ইসলাম বুলবুল। তো তো এটা কিন্তু অসম্ভব ছিল। আমরা ভাবছিলাম যে এশিয়া কাপটা হয়তো হবে না, যেহেতু যেরকম একটা পারস্পরিক দ্বন্দ্ব শুরু হয়েছিল। কিন্তু সেই বিষয়টা অনেকখানি ক্লিয়ার হয়ে গেল আমিনুল ইসলাম বুলবুলের কারণে। তিনি তার বুদ্ধিদীপ্ত এবং পরিচালনার মাধ্যমে তিনি এটা কি সম্ভব করেছেন, এবং এটা পুরো এশিয়া কাপের জন্যই ভালো হয়েছিল। এতে করে এখন এশিয়া কাপ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গেছিল। কিন্তু আগে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের কারণে যখন ভারত এটাকে বয়কটের ডাক দেয়, এবং সে কারণে কিন্তু আহ, একটা এটা এশিয়া কাপটা অনুষ্ঠিত হওয়াটাই শঙ্কায় পড়ে গেছিল। কিন্তু এখন সেই সংখ্যাটা অনেকটাই গুলিয়েছে, কারণ বিসিবি সভাপতি আহ, পেরেছে ভারত এবং সবাইকে রাজি করাতে এবং বৈঠকে ডাকতে। এবং তারা কিন্তু গতকাল রাতে ঢাকায় একটি হোটেলে এসে সেই মিটিংটি করে গেছেন, এবং অবশ্যই এটা এশিয়া কাপে কি হবে না হবে ওইসব বিষয়ে আলোচনা করা হয়েছে। তো ওভারঅল আমরা যদি আহ, একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু অনেক প্রশংসার দাবিদার। এবং কি এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট, তিনিও কিন্তু ওই সভাতে আমিনুল ইসলাম বুলবুলের প্রশংসা করেছিলেন, যে তিনি তার কারণে এই সভাটি অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়েছে। এবং যেটা আমাদের জন্য খুব আহ, আনন্দদায়ক যে আমাদের দেশি প্রেসিডেন্টের প্রশংসা করেছিল এসিসি এর প্রেসিডেন্ট। তো যাই হোক, আমরা চাই যে এশিয়া কাপই অনুষ্ঠিত হোক, এবং ক্রীড়াঙ্গনে যেন আন্তর্জাতিক কোনো হস্তক্ষেপ না চলে। ক্রীড়াঙ্গন, স্পোর্টস হচ্ছে একটা পারস্পরিক বন্ধুত্বের, যেটাকে আমরা জানি যে ক্রিকেট হচ্ছে জেন্টেলম্যানের খেলা। সেখানে আমি মনে করি যে আহ, আন্তর্জাতিক রাজনৈতিক যে দ্বন্দ্ব এগুলা যেন না আসে। ক্রিকেটের গতিতে চলবে। আন্তর্জাতিক অন্য কোনো কিছু ক্রিকেটকে প্রভাবিত করতে পারবে না।